ইসলাম অনুযায়ী একদিন এই পৃথিবীর সবকিছুর শেষ হবে। সেই দিনকে বলা হয় কিয়ামতের দিন। এটি হবে হিসাব ও ন্যায় বিচারের দিন। কিয়ামতের সূচনায় আল্লাহর আদেশে সিংগায় ফু দেওয়া হবে। এই পৃথিবীর বর্তমান রূপ পরিবর্তিত হয়ে যাবে। সবকিছু হবে আল্লাহর নিয়ন্ত্রণে। এরপর আল্লাহ মানুষকে পুনরায় জীবিত করবেন। প্রথম মানুষ থেকে শেষ মানুষ সবাই একত্রিত হবে। এই ময়দানকে বলা হয় হাসরের ময়দান। এই দিনে প্রত্যেক মানুষ তার জীবনের কাজের হিসাব দেবে। ভালো ও মন্দ সবকিছু আল্লাহর সামনে উপস্থিত হবে। প্রত্যেক মানুষের হাতে তার আমলনামা দেওয়া হবে। এই দিনেই মানুষ বুঝবে দুনিয়ার জীবন ছিল একটি পরীক্ষা। যারা আল্লাহতে বিশ্বাস করেছে ও সৎ কাজ করেছে তাদের জন্য রয়েছে জান্নাত। জান্নাত হলো শান্তি ও পুরস্কারের স্থান। জান্নাতে যাবে তারা যারা সত্যবাদী, দয়ালু ও ক্ষমাশীল ছিল, যারা মানুষের সাথে ভালো আচরণ করেছে। আর যারা আল্লাহকে অস্বীকার করেছে ও জুলুম করেছে তাদের জন্য রয়েছে জাহান্নাম। এটি শাস্তির ও সতর্কতার স্থান। তবে আল্লাহ সবচেয়ে দয়ালু। যে ব্যক্তি সত্যভাবে তওবা করেছেই আল্লাহ তার ভুল ক্ষমা করতে পারেন। এই দিনে আল্লাহর অনুমতিতে হযরত মুহাম্মদ শাফাআত করবেন। এটি উম্মতের জন্য বড় রহমত। সব হিসাবের পর আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। এই সিদ্ধান্ত হবে সম্পূর্ণ ন্যায়ভিত্তিক। আল্লাহ কারো প্রতি অবিচার করবেন না। The day of Qiyamah reminds us কিয়ামতের দিনের কথা আমাদের মনে করিয়ে দিয়েছি। এই দুনিয়া চিরস্থায়ী নয়। সৎ পথে চলাই হলো প্রকৃত সফলতা।